গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু এমডয় ক্লাস। আজকে আমরা 9 আগস্টের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি দেখব এবং সেগুলি নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চ দি কিষাণ সম্মান প্রোগ্রাম টু এম্পাওয়ার ফার্মার? কৃষকদের সম্মান দেওয়ার জন্য, ক্ষমতায়ন করার জন্য কিষাণ সম্মান কর্মসূচি কোন ব্যাংক চালু করেছে? এটার অ্যান্সার হবে JNK ব্যাংক। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এই কিষাণ সম্মান প্রোগ্রাম চালু করেছে কিষানদেরকে ক্ষমতায়ন করার জন্য। জম্মু কাশ্মীর ব্যাংক কিষাণ সম্মান কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে জম্মু কাশ্মীরের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে তাদের ক্ষমতায়ন করা, তাদের ক্ষমতা দান করা এবং তাদেরকে সম্মান দেওয়া, এটাই মেন উদ্দেশ্য। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ ইজ দি ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ SBI GI ফর ডিজাস্টার রিস্ক? দুর্যোগ ঝুঁকির জন্য SBI GI এর সাথে চুক্তি স্বাক্ষরকারী প্রথম রাজ্য কোনটি? দেশের প্রথম রাজ্য কোনটি? এটা আনসার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য SBI GI ডিজাস্টার রিস্ক এই এগ্রিমেন্ট সাইন করেছে। এই যে কারণ SBI জেনারেল ইন্স্যুরেন্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে একটি দুর্যোগ ব্যবস্থাপনা বীমা প্রকল্পের বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে। মানে আমরা যেমনি কার ইন্স্যুরেন্স করি, বাইক ইন্স্যুরেন্স করি, ওই রকমই SBI একটা ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স SBI GI, যেটা নাগাল্যান্ডে বিভিন্ন ক্ষয়ক্ষতি হলে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলে এরা সেটি কভার করবে, অনেকটা হেল্প করবে, আর্থিক সাহায্য করবে। দুর্যোগ ঝুঁকি স্থানান্তর প্যারামেট্রিক ইন্স্যুরেন্স সলিউশন নামে অভিনয় উদ্ভাবন প্রোগ্রামটি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এই যে DRTPS, মানে মেন কথা হচ্ছে নাগাল্যান্ডে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এই যে SBI এই জেনারেল ইন্স্যুরেন্স সাহায্যে হেল্প করবে নাগাল্যান্ডে আর্থিকভাবে। এই যে নাগাল্যান্ডের লোকেশন, এই যে এটা নর্থ ইস্টের স্টেট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ শিপ ওন দি নেভাল গান ফায়ার সাপোর্ট কম্পিটিশন অফ রেডিওথেরাপি ইন ইম্প্যাক্ট 2024? কোন জাহাজটির ইম্প্যাক্ট 2024-এ নেভাল গান ফায়ার সাপোর্ট কম্পিটিশনে রেডিও ট্রফি জিতেছে? এটার অ্যান্সার হবে INS শিবালিক। INS শিবালিক এই রেডিও ট্রফি জিতেছে নেভাল গান ফায়ার সাপোর্ট কম্পিটিশনে। নৌশক্তি অসাধারণ প্রদর্শনে ভারতীয় নৌবাহিনীর INS শিবালিক হাওয়াইতে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগর অনুষ্ঠান 2024-এর ইম্প্যাক্টে রিমে তুমুল প্রতিবন্ধিতাপূর্ণ নোবেল গালফ অফ সাপোর্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। কোন জাহাজটি বিজয়ী হয়েছে? INS শিবালিক। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হাওয়াইতে এটা অনুষ্ঠিত হয়েছিল। এই যে INS শিবালিক, এটা হচ্ছে INS শিবালিক। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Which Indian has been appointed as the ambassador of SA-20 League? SA-20 লিগের ভারতে কে অ্যাম্বাসাডার হয়েছে? কোন ভারতীয়? এটার অ্যান্সার হবে দীনেশ কার্তিক SA-20 লিগের অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছে। ফরমার ইন্ডিয়ান ক্রিকেট দীনেশ কার্তিক, এই যে ভারতের দীনেশ কার্তিক SA-20 লিগ অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছে। দীনেশ কার্তিক ইনি সবাই ছিলেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Which country is the manufacturer of the Kamaz Typhoon K vehicle being acquired by the Indo-Tibetan Border Police? ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ কামাজ টাইফুন কে গাড়ি কোন দেশ অধিগ্রহণ করেছে? এটার অ্যান্সার হবে রাশিয়া এই ট্রাকটি বানানোর জন্য অধিগ্রহণ করেছে, ম্যানুফ্যাকচার করবে রাশিয়া। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ তার বহরের জন্য রাশিয়া তৈরি কামাজ টাইফুন গাড়িটি ব্যবহার করবে। টাইফুন একটি বহুমুখী ও শক্তিশালী যান যা চ্যালেঞ্জিং ভূখণ্ড লজিস্টিক সহায়তার জন্য একটি মেরুদণ্ড হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়া মেনলি এটি ম্যানুফ্যাকচার করেছে। এটা ভেহিকাল দেখিনি, যে এটা ভেহিকাল। এতে ইন্দো তিব্বতিয়ান পুলিশ এটা ইউজ করবে। দুর্গম রাস্তায় দুর্গম প্রকৃতিতে এই ট্রাকটি খুব ভালোভাবে চলবে। এটা রাশিয়া ম্যানুফ্যাকচার করেছে। নামটা কি দেখে নি? টাইফুন কে। এটার নাম হচ্ছে টাইফুন কে, কামাজ টাইফুন কে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি ডিজিটাল শক্তি সেন্টার has been inaugurated by the National Commission for Women in which city to fight cyber crimes against women? এগেন্স্টদের বিরুদ্ধে যে সাইবার ক্রাইম হচ্ছে সেটার বিরুদ্ধে লড়ার জন্য কোন সিটি
ডিজিটাল শক্তি সেন্টার এটা গঠন করেছে? ন্যাশনাল কমিশন অফ ওমেন। এটা আনসার হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে মহিলাদের উপর যে সাইবার ক্রাইম হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্য ডিজিটাল শক্তি সেন্টার একটা তৈরি করা হয়েছে। এই যে নতুন দিল্লিতে ন্যাশনাল কমিশন ফর ওমেন প্রাঙ্গণে চেয়ারপারসন রেখা শর্মা অনুষ্ঠানে ডিজিটাল শক্তি কেন্দ্র উদ্বোধন করেন। এই কেন্দ্রের লক্ষ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইবার অপরাধ যেমন পরিচয় চুরি, সাইবার স্ক্র্যাটিং এবং যৌন শোষণ সম্পর্কিত অভিযোগ নিবন্ধ সমাধানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সহায়তার মাধ্যমে প্রদানের মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করা। মানে হচ্ছে মহিলাদের বিরুদ্ধে যে সাইবার বিভিন্ন ইস্যুগুলো হচ্ছে পরিচয় চুরি, সাইবার স্ন্যাকিং, যৌন শোষণ, এইগুলি যাতে না হয় সেই জন্য এটি তৈরি করা হয়েছে। ডিজিটাল শক্তি সেন্টার দিল্লি প্রথম চালু করেছে এটা। এই যে ডিজিটাল শক্তি সেন্টার এটা ইনভেস্ট করলেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হুই স্টেট গভর্নমেন্ট ফর্ম এ টাস্ক ফোর্স টু ক্লিয়ার এনরিচমেন্ট ইন ফরেস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট? কোন রাজ্য সরকার বন ও পশ্চিম ঘাটে দখলমুক্ত করার জন্য টাস্ক ফোর্স গঠন করেছে? এটা আনসার হবে কর্ণাটকা। কর্ণাটকের টাস্ক ফোর্স গঠন করেছেন এনরিচমেন্টকে ক্লিয়ার করার জন্য ফরেস্ট এবং ওয়েস্টার্ন ঘাটের। এই কর্ণাটক রাজ্য সরকার পশ্চিমঘাট সহ রাজ্যের সমগ্র ঘাট অঞ্চলে বেআইনি রিসর্ট, হোমস্টে এবং বন দখল মোকাবিলা করার জন্য একটি বন এবং পশ্চিমঘাট দখল ক্লিয়ারিং টাস্ক ফোর্স গঠন করেছে। এই যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এখানে বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলি আর যাতে না হয় এবং যেগুলো হয়েছে সেগুলোকে ভাঙার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কর্ণাটক সরকার গঠন করেছে। নেক্সট কোশ্চেন চলে যায়, রিসেন্টলি দি জার্নি অফ বাবু বুদ্ধা অমরনাথ স্টার্টেড। বাবু বুদ্ধা অমরনাথ ইজ লোকেটেড হুইচ স্টেট? সম্প্রতি বাবা বুদ্ধা অমরনাথ অমরনাথ যাত্রা শুরু হয়েছে। বাবা বুদ্ধা অমরনাথ কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে জম্মু এবং কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যে বাবা বুদ্ধা অমরনাথ এটা অবস্থিত। বাবা বুদ্ধা অমরনাথ মন্দিরটি জম্মু ও কাশ্মীর রাজ্যের পুঞ্চ জেলায় লোনার উপত্যকায় অবস্থিত। পুঞ্চ জেলায় লোনার উপত্যকায়। এই যে এইটা হচ্ছে এই মন্দিরটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, অন হুইচ ডে হিরোশিমা ডে 2024 সেলিব্রেটেড? এটা অ্যান্সার হবে 6ই আগস্ট। 6ই আগস্ট হিরোশিমা ডে সেলিব্রেট করা হয় প্রতি বছর। এই যে হিরোশিমা দিবসটি প্রতি বছর 6ই আগস্ট 2024 প্রতি বছর পালন করা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা পারমাণবিক বোমা হামলার দুঃখজনক বার্ষিকী স্মরণ করে পালন করা হয়। নেক্সট কোশ্চেন চলে যায়, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি অফ দি ইন্ডিয়া? এই যে মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি অনুসারে রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ভারতের কত? এটা আনসার হবে 203.1 গিগাওয়াট। এই যে ভারতে ইনস্টল করার নবায়ন যদি রিনিউয়েবল শক্তি ক্ষমতা গত এক দশকে 135% বৃদ্ধি পেয়ে, যা 2014 সালে ছিল 76.38 গিগাওয়াট থেকে 2024-এ হয়েছে 203.1 গিগাওয়াট। 135% বেড়েছে। নম্বরটা মনে রাখলে হবে 203। এই যে রিনিউয়েবল এনার্জি মানে বলতে হচ্ছে উইন্ডমিল, এই যে ওয়াটার টারবাইন আর এই যে সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি। নেক্সট কোশ্চেন চলে যায়, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাপ্রুভ দি প্রোডাকশন অফ অ্যাস্ট্রামার্ক 1 মিসাইল। অ্যাস্ট্রামার্ক ইজ হুইচ টাইপ অফ মিসাইল? ভারতীয় বিমানবাহিনী অ্যাস্ট্রামার্ক মিসাইল তৈরির জন্য অনুমোদন দিয়েছে। অ্যাস্ট্রামার্ক মিসাইল কী ধরনের মিসাইল? এটা অ্যান্সার হবে এয়ার টু এয়ার মিসাইল। অ্যাস্ট্রামার্ক 1 এয়ার টু এয়ার মিসাইল। অ্যাস্ট্রামার্ক হলো একটি ডিওল্ড ভিজুয়াল BVR এয়ার টু এয়ার মিসাইল, যা ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে, DRDO তৈরি করেছে। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ একটা মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, যেটা DRDO তৈরি করেছে। এই যেটা হচ্ছে অ্যাস্ট্রা 1 মিসাইল, যেটাকে ভারতীয় বায়ুসেনা অর্ডার দিয়েছে, মানে বানানোর জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ কান্ট্রি উইল হোস্ট দি থার্ড ভয়েস অফ দি গ্লোবাল সাউথ সামিট অন আগস্ট 17, 2024? কোন দেশ 17 আগস্ট 2024-এ তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজন করবে? এটা অ্যান্সার হবে ইন্ডিয়া। ভারত 17 আগস্ট 2024-এ তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই ভার্চুয়াল ইভেন্ট
এটি হবে উন্নয়ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের মতো প্রধান বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করা হবে। নেক্সট কোশ্চেন চলে যায়। হু অ্যামং দি ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি হেড অফ দি ইন্ট্রিম গভর্নমেন্ট ইন দি বাংলাদেশ? বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্টের হেড কে নিযুক্ত হয়েছেন? এটা অ্যান্সার হবে মোহাম্মদ ইউনুস নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ মেডেল ডিড দি ইন্ডিয়ান মেন্স হকি টিম উইন ইন প্যারিস অলিম্পিক 2024? প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে? এটা অ্যান্সার হবে ব্রোঞ্জ পদক দিয়েছে মেন্স হকি টিম ইন্ডিয়ার। এই যে ভারতীয় পুরুষ হকি দল প্যারিস 2024 অলিম্পিকে 2-1 স্কোরে স্পেনকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে এই যে মেন্স হকি টিম। নেক্সট কোশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোশ্চেন। অন হুইচ ডে ন্যাশনাল জাভলিন থ্রো ডে ইজ সেলিব্রেটেড? ন্যাশনাল জাভলিন থেকে কোন দিন সেলিব্রেট করা হয়? এটার অ্যান্সার হবে 7ই আগস্ট। 7ই আগস্ট ন্যাশনাল জাভলিন থ্রো দিবস সেলিব্রেট করা হয়। এই দিনটি এই যে 7ই আগস্ট এই দিন সেলিব্রেট করা হয়। এটি নীরজ চোপড়া জাভলিন থ্রো ইতিহাসে অলিম্পিকে সোনা উদযাপন করেছে প্রথম, ওই জন্য এই দিনটিকে পালন করা হয় প্রতি বছর। মানে 2020-তে যে অলিম্পিক হয়েছিল, মানে লাস্ট বছর যখন অলিম্পিক হয়েছিল, সেখানে নীরজ চোপড়া যে সোনা জয়লাভ করেছিল জাভলিন থ্রোতে, সবাই জানো, ওই জন্য এই দিনটিকে 7ই আগস্ট পালন করা হয় প্রতি বছর ন্যাশনাল জাভলিন থ্রো দিবস হিসাবে। আজকের মতো এইটুকু। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা আবার কালকে নতুন